বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাই। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। শাকিব খানের সিনেমা বরবাদ দেখেছি, বরবাদে তেমন কিছুই নেই, কোনো নতুনত্ব নেই। তাছাড়া ঈদে যে কারো সিনেমা হোক দর্শক হলে যাবে, যেহেতু বন্ধ। এটা আমি বলি নাই, জয় চৌধুরী উনি বলছে এই কথাটা, যে শাকিব খানের বরবাদ সিনেমায় নতুন কিছু নেই। এই টাইপের অসংখ্য সিনেমা তিনি দেখেছেন, নেয়ার অ্যাবাউট 200। আচ্ছা, এই যে জয় চৌধুরী উনি কে? আপনারা হয়তো ওনাকে চিনেছেন, অনেকে চিনেননি। আমরা যদি সহজ করে বলি উনি কে, আইডেন্টিফাইয়ের জন্য যদি বলি, লেবু কাকার একটা সিনেমা ছিল না? লেবু কাকার সিনেমার মধ্যে যে ছেলেটা অভিনয় করছেন অপু বিশ্বাসের সাথে, তিনিই হচ্ছেন জয় চৌধুরী। হ্যাঁ, উনি অভিনয় করেন এবং গায়ের রং এবং দেখতে মোটামুটি খারাপ না, ফর্সা, সুন্দর, লম্বাও মাশাল্লাহ ভালো। উনি বলছেন শাকিব খানের সিনেমা বরবাদ সিনেমা দেখে উনি নতুনত্ব কিছু পাননি, এবং এই টাইপের 200 সিনেমা উনি দেখেছেন। পাশাপাশি উনি আরেকটি কথা বলেছেন যে এই টাইপের সিনেমা, বা পাশাপাশি তিনি বলেছেন যদি ঈদে কারো সিনেমা রিলিজ হয় সেই ছবি মানুষ দেখবেই, কারণ ওই সময়টা বন্ধ থাকে। যে কারো সিনেমা রিলিজ হোক সেটা দর্শক দেখে। এই ঈদে শাকিব খানেরই আরেকটা সিনেমা রিলিজ হয়েছিল, অন্তরাত্মা, দেখে নাই। ঈদের মধ্যে শাকিব খানের সেই সিনেমাটা হল থেকে নেমে যায়, কারণ ভালো গল্প, ভালো মেকিং আর হাফ ডান মেক সিনেমা। সেই সিনেমাটা 4-5 বছর আগের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা শেষ হয়নি। সেই প্রজেক্টটা যদি হলে আসে তাহলে হলে সেই সিনেমাটা চলবে না। এটা শাকিব খান না, শাহরুখ খানের সিনেমাও চলে নাই, টম ক্রুজের সিনেমাও চলে না। বাট আপনি বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র প্রাণী, মানে একমাত্র অভিনেতা, আপনি যেটা অভিনয় করেন, আপনি একমাত্র লোক যিনি বলেছেন শাকিব খানের বরবাদে কিছু নাই। ভাইয়া বিশ্বাস করেন, ওই যে আমাদের দাগি সিনেমার যে পরিচালক এবং হিরো, এই দুইজন হচ্ছে শাকিব খান বা এফডিসি কে ঘরানার যে সিনেমাগুলি হয় তাদের কট্টর সমালোচনাকারী। সেই শিহাব শাহিন দাগি দেখে বলেছেন, কারা কারা যেন বলছে যে দাগিতে নাকি গল্প নাই, অথচ আমি দেখলাম শাকিব খান কি সুন্দর করে আরিয়ান মির্জা হয়ে গিয়েছে, এবং মিশা সওদাগরের মতো লাউড ভয়েসে যারা অভিনয় করেন তিনি পর্যন্ত আদিব মির্জা হয়ে গিয়েছেন। এবং হৃদয়ের যে সিনেমার পরিচালক তাকেও সে প্রশংসা করেছে। বাদ দেন, বাংলাদেশে একমাত্র শাকিব খানের শত্রু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন ভালো প্রযোজক, সাহসী ভয়েস, লাউড ভয়েসের একজন মানুষ। সদ্য মাত্র শাকিব খান থেকে তিনি মুক্তি পেয়েছেন। শাকিব খানেরই এক সময়কার খুব কাছের মানুষ ছিলেন। সেই মোহাম্মদ ইকবাল সাহেব, মানে আমাদের ইকবাল মামা পর্যন্ত বলেছেন যে হৃদয় একটা ভালো ছবি বানিয়েছে। মানে একজন শাকিব খান হেইটার, মানে বাংলাদেশে ওনার মতো শাকিব খান হেইটার তো আর কেউ নাই। মানে আপনি তো অনেক ছোট, আমাদের ভাইগনা, তাই না? মানে ওনার মতো লোক বলছে যে বরবাদ নাকি ভালো হয়েছে, গুড সিনেমা বানাইছে, এবং উনি আশা করছে যে আরো ভালো সিনেমা যেন হৃদয় বানায়। শাকিব খান একটা গুড চয়েস করছে। সেইখানে আপনি জনাব জয় বিশ্বাস, মানে জয় চৌধুরী, আপনি কিন্তু বলে দিলেন এইরকম ছবি আপনি দেখছেন। হ্যাঁ, প্রেম নিয়ে প্রতিশোধের আপনি এরকম ছবি অসংখ্য আছে। সব সিনেমাই তো প্রতিশোধের, যেগুলি অ্যাকশন বেস। কেউ বাবা মার প্রতিশোধ নেয়, কেউ ভাই বোনের প্রতিশোধ নেয়, কেউ সম্পত্তির প্রতিশোধ নেয়, কেউ ওয়াইফের প্রতিশোধ নেয়, কেউ গার্লফ্রেন্ডের প্রতিশোধ নেয়। কিন্তু বরবাদ কি শুধু প্রতিশোধের? লাস্ট আমরা যদি পেছনে 15 বছর তাকাই, আমাদের একটা মাত্র সিনেমা, আমি 2টা সিনেমা বলবো। একটা হচ্ছে মোস্তফা কামাল রাজের সম্রাট সিনেমা, সেটা আরো 10 বছর আগে হয়তো। এরপরে তুফান, এরপরে এই বরবাদ। এছাড়া আমাদের আধুনিক কোনো সিনেমাই নাই।
গল্প তো সবাই বলে, প্রেজেন্টেশন তো সব ছবিতেই তো মিশা সওদাগর থাকে, চিল্লায়, এই করে সেই করে। কারো কাছে সেটা যাত্রাপালার মতো মনে হয়, কারো কাছে সেটা হাস্যকর মনে হয়, কারো কাছে সেটা চিৎকার মনে হয়। দেখছেন এই সিনেমাতে মিশারে ভেঙে চুরে একাকার করে দিছে, ভেঙে চুরে ফালায় দেয় নাই, একাকার করে দিছে। মানে মিশা যে একজন অভিনেতা, আমরা তো মিশাকে বলবো হে, মানে এই টাইপের অভিনেতা থেকে যে উনি বের হয়ে আদিব মির্জা হয়ে উঠেছেন, আপনার কাছে এটা চোখেই পড়ে না। হ্যাঁ, আপনি একটা ভালো কথা বলেছেন, আপনাকে সেই জন্য থ্যাঙ্কস। অনেকেই অতিরঞ্জিত করে এই সিনেমাকে ব্যবসা সফল বানানোর একটা প্রক্রিয়া বা একটা প্রয়াস চালায়, সেটা ভক্ত থেকে হোক, অভক্ত থেকে হোক, বা নানা কারণে হোক, সিনেমা হিট করানোর জন্যই হোক। যে বলে 100 কোটি টাকার ব্যবসা, 50 কোটি টাকার ব্যবসা, আসলে তো 50 কোটি টাকা সেল হইলে পরিচয় অ্যাজ এ প্রডিউসার কত টাকা পায় এটা আমরা সবাই এখন জানি। একটা হলে, একটা সিনেপ্লেক্সে 500 টাকার একটা টিকিট থেকে প্রযোজক মাত্র 35 থেকে 40 টাকা পায়, সেখানে গ্রামের হল থেকে 10 টাকা, 12 টাকা, 14 টাকাও পায়। সো কত টাকা যে হল মালিক পায় আর কত টাকা যে প্রযোজক পায়, এই হিসাব 90% অডিয়েন্সের এখন আছে, আমাদের কল্যাণে, আপনাদের কল্যাণে। এইভাবে বলা উচিত না। যেমন এইবার আমরা দেখেছি জঙ্গলি সিনেমাটা দেখতে যে অনেকেই হলের মাঝখান থেকে উঠে চলে গেছে, অথচ বলা হয়েছে যে জঙ্গলি সিনেমাটা 26 দিনের পরে যা কয়েক কোটি টাকা বিজনেস করছে। এইরকম ফল্ট প্রয়োজনীয় প্রতিষ্ঠান এবং শাকিব খান এবং কোন হিরোর পক্ষ থেকে বলা হয় না। ট্যাক্সের ঝামেলা আছে, বাংলাদেশ তো ট্যাক্সের ঝামেলা আছে। বাট আপনি যদি বলেন এইটা একটা কোয়ালিটি মেকিং না, আপনি যদি বলেন এইখানে গল্প বলার ধরন নতুন না, আপনি যদি বলেন এইখানে শাকিব খান নিজেকে ভাঙতে পারে নাই, আপনি যদি বলেন এইখানে মিশা সওদাগর নিজেকে ভাঙতে পারে নাই, মিশা সওদাগরের চরিত্রটাকে মিশা সওদাগর ধারণ করতে পারে নাই, প্রায় 50 জনের বেশি অভিনেতা অভিনেত্রী এখানে কাজ করেছেন, তারা এই গল্প এইভাবে উপস্থাপন হয়েছে এর আগে, এটা আপনি বলতে পারেন, তাহলে সেটা সত্যি হাস্যকর। জয় সাহেব, আপনারও আমি কয়েকটা সিনেমা দেখছি, হলে তো যে আপনার সিনেমা দেখা সম্ভব হয় না, অপু বিশ্বাসের সাথে যে 2-1টা আপনি করেছেন সেগুলি আমরা টিভির পর্দায়, মোবাইলের পর্দায় দেখেছি। অপু বিশ্বাসের বিশ্বাস আপনি অর্জন করতে পেরেছেন, কিন্তু সত্য বলার, স্বাধীনভাবে কথা বলার, যে সত্য বলার, একটা ভালোকে ভালো বলার, খারাপকে খারাপ বলার যে টেন্ডেন্সি, সেটা এখনো আপনার মধ্যে গ্রো হয় নাই। কিন্তু আমরা এতে বিচলিত না। আপনি আজকে ভালোভাবে বলেন নাই, কালকে বলবেন, কালকে বলেন নাই, তারপরে বলবেন, তারপরে বলেন নাই, তারপর দিন বলবেন, 50 বছর পর হইলেও বলবেন, যদি আপনি বেঁচে থাকেন। আমি ততদিন বেঁচে থাকবো কিনা জানি না, শাকিব খান থাকবে কিনা জানি না, সাকিবিয়ানরা বেঁচে থাকবেন কিনা জানি না, আপনি তো জানবেন। আমরা আশায় বুক বাঁধি, আমরা আপনার জন্য প্রার্থনাও করি, যদি কিছু হয় আপনার,